হ্যালো বন্ধুরা, ফ্রি কার ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয়। আজকে তোমাদের ভিডিওতে কিছু এক্সপ্লেন করে দেখাবো, মানে কিছু বলে কিছু বোঝাবো। তোমাদের বোঝাবার জন্য আজকে এতগুলো আহ, দেখতেই পাচ্ছ আমি পেজে নিয়ে এসেছি অনেকগুলো শেপের, মানে শেপ একই আছে, খালি আলাদা আলাদা, মানে প্রত্যেকটা আলাদা আলাদা আছে, কিন্তু সব রাউন্ড শেপেরই আছে। তো তোমাদের বোঝাবার জন্য মাথায় মানে নেবার জন্য সেই জন্য আজ এই ভিডিওটা বানাচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো যে কত ধরনের সেটিং হয়। আর আমরা জুয়েলারিতে কত রকমের মানে সেটিংয়ের কাজ, মানে ক্যাডে বানিয়ে দিতে পারি। ঠিক আছে, আহ, এটা এটা তো খুবই কম, এটা 10টা 12টা, এটা খুবই কম। আরও অনেক অনেক প্রসেস আছে যেগুলো আমাদের জুয়েলারিতে সেইভাবে সেটিং, মানে সেটিংয়ের প্রসেস বানানো হয়। তো আমি মোটামুটি এই ডিজাইন শুধু তোমাদের জন্যই গুছিয়ে সাজিয়ে লিখে সেইভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করবার জন্য এই ভিডিওটা আজ বানাচ্ছি। তো চলো, আজকে ভিডিও শুরু করার আগে আবার তোমাদের বলছি, তোমরা যারা আমার চ্যানেলে নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো, শেয়ার করতে ভুলবে না। তোমরা যত বেশি শেয়ার করবে নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছবে। যারা ক্যাট ডিজাইনের কাজ শিখতে ইন্টারেস্ট, যাদের ড্রিম আছে যে আমি ক্যাট ডিজাইনের কাজটা শিখবো, তাদের কাছে লিঙ্ক যদি পৌঁছায়, আমার চ্যানেলে ভিডিও দেখে একটু অন্তত হেল্প হবে, বেশি না হলেও একটু অন্তত হেল্প হবে তোমাদের। অনেকবারই বলেছি কথাগুলো। তো আমি চাই সবাই সবাইকে হেল্প করো। যদি একটু অন্তত কারোর হেল্প হয়ে থাকে কারোর জন্য, আমি তো তোমাদের ভিডিও দেখাচ্ছি আর দেখাতে থাকবো। আর আমি যতটা জানি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, তোমাদের ভিডিও দেখানোর চেষ্টা করছি, যাতে তোমরা ভিডিও প্রথম থেকে মনোযোগ দিয়ে লাস্ট পর্যন্ত দেখে নোট করবে। বারবার বলছি, নোট করতে ভুলবে না। নোট না করলে তোমরা কাজ শিখতে কিন্তু লেট করে ফেলবে। ঠিক আছে, নোট, ক্যাডে কাজে নোট দরকার। নোট না হলে তোমরা প্র্যাকটিস করতে, মানে তোমাদের প্র্যাকটিস, যেটা তোমরা দেখে দেখে প্র্যাকটিস করবে সেটা সুবিধে হবে। ঠিক আছে, নোট বাই নোট তোমরা যদি প্রসেসে কাজ বানাও, দেখবে 100% কাজ সাকসেস হবে। তো চলো, তোমাদের কিছু বোঝাবার জন্য আজ মানে আজকে সময় খুবই কম, সেই সেই কারণে একটা ছোট ভিডিও বানিয়ে নিচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো, তোমাদের মাথায় আসে। দেখো এখানে আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে, প্রত্যেকটা দেখো এটার মধ্যে প্রত্যেকটা তফাৎ আছে, এই ফটোর মধ্যে প্রত্যেকটা তফাৎ আছে। তোমাদের গতকাল একটা রিং বানিয়েছিলাম, তোমরা দেখেছো। তোমাদের বলেছিলাম মাইক্রোপং অনেক ধরনের হয়, অনেক শেপের, অনেক ডিজাইনের বানানো যায়। ঠিক আছে, যেখানে যেরকম রিকমেন্ড থাকবে সেই হিসেবে তোমাদের কিন্তু বানাতে হবে। ঠিক আছে, আমি প্রথমে ওটা লাস্টে আসি, আগে তোমাদের বলে দিই। এটা হচ্ছে অনেক সবাই বিজি সেটিংও বলে, আর অনেক সবাই বন সেটিংও বলে। এটা অ্যাকচুয়ালি কারা বলে। ঠিক আছে, মানে বন সেটিংয়ের কলে গোল্ডের কাজে কারা চলে, যাতে প্রবলেম না হয়। কারা কেন করা হয়, দেখো নিচেটা শর্ট আছে। এই রিংটা আমি অলরেডি বানিয়েছি, তোমরা প্লে লিস্টে গেলে তোমরা দেখতে পাবে এরকম ধরনের রিং একটা আমি বানিয়ে দেখিয়েছি তোমাদের। দেখো কারা আছে। ঠিক আছে, কারা এই জন্যই করা হয় যাতে পিছন দিকে স্টোন না নেমে যায়, প্রবলেম যাতে না হয়। আর গোল্ডের কাজে একটু কারা চলে, অনেক জায়গায় কারা চলে, অনেক জায়গায় চলে না। তো যেখানে যেরকম চলে সেইভাবে তোমাদের কিন্তু কাজ বানিয়ে দিতে হবে। দেখো কেউ এটা ভিজিল সেটিং বলে, কেউ এটা বন সেটিং বলে, কিন্তু এটা কারাতে আছে। ঠিক আছে, কারা কীরকম হয়, ওপর দিকে চওড়া, নিচের দিকে শর্ট। ঠিক আছে, এটাকে কারা বলে। অনেক সবাই টেপার কারা বোঝে না। ঠিক আছে,
টেপার কারা বোঝে না, নতুন স্টুডেন্টরা তো একদমই বোঝে না যে টেপার কোনটা বলে, কারা কোনটা বলে। কলেজ জাতীয় জিনিস যাই হোক না কেন, কারা টেপার এটাকেই বলে, ঠিক আছে। স্টোনে কলেটের ক্ষেত্রে কারা বলে, আর কোনো পিসের ক্ষেত্রে টেপার বলে, ঠিক আছে, এটাই তফাৎ। দেখতে বুঝতে একই হবে। কোনো জিনিস যদি ছোট থেকে বড় করো সেটাকে মানে একই একই জিনিস ছোট থেকে বড় করলে সেটাকে কারাও বলবে আর কেউ টেপারও বলবে, ঠিক আছে, যে যেরকমভাবে বোঝে। বাট দুটোতে এই কোয়ালিটির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কারা বলে থাকে। এই হচ্ছে এটা। আর হ্যাঁ, বলে দিচ্ছি, তোমরা যারা গোল্ডের কাজ করবে, বারবার বলছি, গোল্ডের কাজে কিন্তু তোমরা এখানে কোনো ঘাট মারবে না, ঠিক আছে। গোল্ডের কাজে যদি ঘাট মেরে দাও তাহলে সেটিং করতে প্রবলেম হবে। হ্যাঁ হ্যাঁ, সেটা যদি ভ্যাক্স সেটিং হয় তাহলে কিন্তু তোমাদের ঘাট করে দিতে হবে, ঠিক আছে। আর যদি সেটা ভ্যাক্স সেটিং না হয়, হ্যান্ড সেটিং হয়, তোমাদের এইখানে কিন্তু ঘাট আমরা যেভাবে কাটার নিয়ে ঘাট করে দিই, মানে যেটা পাথর আটকাবে সেটা যদি আমরা বানিয়ে দিই তাহলে কিন্তু সেটিংওয়ালাদের কাজটা বানাতে অসুবিধা হবে। তোমাদের বারবার বলছি, গোল্ডের যারাই কাজ করো না কেন, প্রং বলো, এরকম কলেট বলো, বন সেটিংয়ের ভিজিল সেটিং যেটা এখন দেখতে পাচ্ছ, সেটা তোমরা ঘাট বানিয়ে দেবে না, ঠিক আছে। এটা দেখো পাবে, ঠিক আছে। দেখো এটা কিন্তু একটা প্রত্যেকটা রিং তোমাদের বানিয়ে দেখাবো নেক্সট ভিডিওতে। এইটা বাদ দিয়ে কিন্তু তোমাদের বানিয়ে দেখাবো, যেহেতু এই রিংটা আমি বানিয়ে ফেলেছি, বাদ বাকি রিং কিন্তু তোমাদের বানিয়ে দেখাবো কিভাবে এই রিংগুলো বানাতে হয়। অনেক সবাই জানো, যারা নতুন তাদের হয়তো একটু অসুবিধা হবে, আর যারা পুরো একটু কাজ শিখে গেছো তাদের এগুলো সমস্যা হবে না। কিন্তু আমি এই ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র যাতে তোমরা বুঝতে পারো সেটিং কত ধরনের হয়। সেটিং অনেক ধরনের হয়, এটা তো অনেক কম, আমি তোমাদের বোঝানোর জন্য এই কিছু মানে সিম্পলগুলো নিয়েছি। আরও অনেক ধরনের আছে, সেগুলো তোমাদের দেখাবো। এটা দেখো, পাবে মানে ডিপ ছেলায় আমাদের বানাতে হয়। ডিপ ছেলায় একটা, ধরো এটা রাউন্ড আছে, রাউন্ড পিস হয়ে গেল, আংটি যেরকম রাউন্ড হয়, সেটাকে তোমাদের ডিপ করে 0.3 হোক, 0.2 হোক, 0.5 হোক, যেখানে যেরকম রিকমেন্ড থাকবে, বিশেষ করে মানে বেশিরভাগই এটা 0.2 থেকে 0.3 না বলেও হয়ে যায়। তারপরে সেই ডিপের মধ্যে আমরা পাথর সাজিয়ে কি করি, প্রং সাজিয়ে দিই, ঠিক আছে। এই প্রং সাজাবার পরে কিন্তু অনেক সবাই কাটার মেরে দিচ্ছে, অনেক সবাই কাটা মারছে না। বারবার বলছি, এই ঝাঁক পাথর দেখো, এটা হচ্ছে একটা পাবে সেটিং, দেখো এটাও কিন্তু ডিপের মধ্যে আছে, মানে ডাউনে আছে। প্রং হালকা এর লেভেলে থাকবে, একটু উঠে থাকলেও জাস্ট চলবে, কিন্তু এটা পাবে সেটিং। তো এই ঝাঁকের মধ্যে অনেক সময় কী করে ওটা পং সমেত কাটার মেরে দেয়। গোল্ডের কাজেও বলো, যাই কাজে বলো, তোমরা যেখানে যেরকম রিকমেন্ড থাকবে তোমরা জেনে নেবে, যাই কাজ করো না কেন, পং সমেত মেটেল কাটার মারবো না, শুধু মেটেলটা কাটার মারবো। মেটেল মানে এই যে আমরা হোল করি, এখানে যে কাটার মারলে যেটা গোল হয়ে যায়, মানে পাথরের নিচেটা যেরকম কাটার মারা হয়ে যায়, সেইভাবে তোমাদের বানিয়ে দিতে হবে। যদি বলে পং আমাদের মানে পং কাটার লাগবে না, তাহলে পং বাদ দিয়ে কাটার মারবে। তোমরা কালার সিলেক্ট করে নেবে, যেভাবে তোমাদের দেখিয়েছি ভিডিওতে, সেভাবে কিন্তু তোমরা দেখিয়ে মানে কাজ করে ফেলতে পারবে আসানসি, ঠিক আছে। এটা দেখো ফ্লুস সেটিং, দেখো এই সেটিংগুলো হচ্ছে কিরম বলবো তোমাদের, অনেক জায়গাতে কিন্তু অনেক জায়গাতে এটা মানে সেইভাবে ঘাট করে দেয়, অনেক জায়গাতে এটা ঘাট না করলেও চলবে। এটাও সেটিংওয়ালাদের কাজ, বারবার বলছি।
সেটিংওয়ালা গোল্ডের যদি কাজ হয়, সেটিংয়ের কাজে কোনো ঘাট আহ, তোমাদের বানালে হবে না, যেটা এই পাথর আটকাবে। আর হ্যাঁ, দেখো, এটা জাস্ট খালি আমরা যে কাটার মারি, কাটার দিয়ে শুধু হালকা ডাউনে, কাটারটা নিচে একটু ডাউন করে আমাদের এই বুলিয়ান ডিফেন্ড করে দিতে হয় পিসটা, তাহলে কিন্তু এই পাথরের শেপের একটা এখানে কাটার হয়ে যায়। সেটা এবারে সেটিংওয়ালাদের কাজ। এক সাইজ তোমাদের শর্ট বসাতে হবে, এক সাইজ মানে স্লাইড একটু শর্ট বসাতে হবে, তাহলে কিন্তু এরকম যেই সাইজে রিকমেন্ড থাকবে পাথর, সেই সাইজে পাথর বসবে। তোমরা যদি সেম সেম কাটার মেরে দাও, তাহলে বসতে সমস্যা হবে, পাথরটা একটু বড় সাইজে বসে যাবে। তার জন্য আমাদের যে সাইজে পাথরের রিকমেন্ড থাকবে, তার থেকে হালকা শর্ট সাইজের কাটার আমাদের এখানে কাটার নিতে হবে, আর বুলিয়ান ডিফেন্ড করতে হবে। ঠিক আছে, তাহলেই কিন্তু এই সেটিংগুলো হবে। এর ওপরে সেরকম কোনো মানে ভ্যাক্স বা যাই বলো না কেন, হ্যান্ড সেটিং যারা করে সেইভাবে কিন্তু মানে ওদের প্রসেসে যারা সেটিং করে তারাই এগুলো জানে যে কীভাবে এগুলো সেটিং করতে হয়। এখানে তার ওপরে কিন্তু কোনো কিছু ভাবে কেরামতি চলবে না, বা কোনো কিছু ভাবে ওরা সেটিংয়ে প্রং ঠেলে দিলে, মুড়ে দিলে পাথর আটকে যাবে। ঠিক আছে, এটা তো সেম, এটাতে বেশিরভাগ সেইভাবে ফিনিশিং করে ওপরে, যাতে একদম পুরো একটা ডাঁট গোছের লাগে বা পাইপ গোছের লাগে, সেইভাবে ওরা ফিনিশিং করে। এখানে কিন্তু সেই পজিশান নেই, তোমরা দেখতেই পাচ্ছ ডিজাইনে। এখানে কিন্তু সেটিংওয়ালাদের ওপরে কিছু কোনো টুলস দিয়ে বলো, যাই বলো, সেভাবে কিছু কাজ করার নেই। সেই জন্য তোমাদের বারবার বলা যে এই যে কাটারটা তোমরা নেবে, সেটা কিন্তু তোমাদের একটু শর্ট নিতে হবে, আর যারা সেটিং করে তারা সেইভাবে যা পাথরের রিকমেন্ড থাকবে সেই পাথর বসে যাবে অলরেডি। ঠিক আছে, এবার আসি চ্যালেঞ্জে। দেখো, চ্যালেঞ্জ সেটিং কিন্তু তোমাদের আগের ভিডিওতে যেটা দেখেছিলাম, ব্যাকেটে দেখিয়েছিলাম, গোল পাথরেও কিন্তু চ্যালেঞ্জ সেটিং হয়। ঠিক আছে, প্রসেস একই, প্রসেস একই। দেখো, দুদিকেই কিন্তু সেইভাবে পার আছে, আর এটা সম্পূর্ণ গোল পাথরে চ্যালেঞ্জ সেটিং করা আছে। গোল পাথরে চ্যালেঞ্জ সেটিং করা আছে। চ্যালেঞ্জ সেটিংয়ের প্রসেস তোমাদের দেখিয়েছি। সবসময় ওপরে পাথর যা সাইজ হবে তার থেকে একটু শর্ট হবে এর গ্যাপ, আর নিচে হবে আরও অনেক কম গ্যাপ, যাতে পাথর নেবে না যায়, সমস্যা না হয়। তোমরা যদি লেভেল যদি এটা ছাড়িয়ে দাও, মানে গ্যাপ করে দাও, তাহলে পাথর সেটিং করতে সমস্যা হবে। ঠিক আছে, সেই জন্য তোমাদের ভিডিওতে দিয়েছি, আরও অনেক চ্যালেঞ্জ সেটিংয়ে তোমাদের দেখাবো, অনেক ধরনের পিসে দেখাবো। রাউন্ড পথে তোমাদের যেরকম বললাম, এই রিংগুলো তোমাদের প্রত্যেকটা একটা ভিডিও করে নেক্সট ভিডিওতে দেখিয়ে দিতে পারি। ঠিক আছে, তো এটা দেখো, গোল পাথরে চ্যালেঞ্জ সেটিং করা আছে। এটা দেখো, মিলগ্রেন, ঠিক আছে, বিজিল। এখানে এখানে দেখো, এটা কিন্তু এরকমই আছে। দেখো, এই রিংটা সেম এটার মতনই আছে। তফাৎ কি আছে, জুম করছি তোমরা বুঝতে পারবে। দেখো, এখানে সেইভাবে হালকা হালকা প্রং দেওয়া আছে, একদম ছোট ছোট প্রং দেওয়া আছে, একদম মানে পোস্ত যে হয়, পোস্তর থেকেও ছোট ছোট প্রং দেওয়া আছে। এটা একটা দেখতে সৌন্দর্য, মানে মানে সৌন্দর্য একটা ব্যাপার আছে। তো অনেক সবাই কি করে, এই পার আছে দেখো, বন সেটিংয়ের মতন, সেম বিজিল সেটিংয়ের মতন পার আছে, তার পুরো ওপর দিয়ে
একদম ছোট ছোট প্রং বসানো আছে। তোমরা তোমাদের সেটা আমি ভিডিওতে বানিয়ে দেখিয়ে দেবো কীভাবে এগুলোর কাজ কিছু থাকে না, কাজ থাকে সেইভাবে সেটিংওয়ালাদের চড়ে আটকে দেয়, মানে সেইভাবে এগুলো সেটিংওয়ালাদের কাজ আছে, ঠিক আছে। কিন্তু তোমাদের যে কাজটা বানিয়ে দিতে হবে, তোমাদের ধরো পুরো পাথর আছে, তার ধারে ধারে তোমাদের এরকম মিল গ্রেন বিজিল বসাতে হবে তোমাদের। রিং যেভাবে দেখতে পাচ্ছ তোমরা, কিছুই নেই, জাস্ট টেপার বল সেটিং কলেট করে বানিয়ে তোমাদের এরকম ধারে ধারে অ্যারিপোলার করে দিতে হবে। হ্যাঁ, একদম ঢুকে থাকলেও হবে না, একদম বেশি উঠে থাকলেও হবে না, মোটামুটি মোটামুটি যাতে এটা এরকম মানে মিলিগ্রেন লাগে দেখতে, একদম ছোট ছোট পোস্তর মতন সেইভাবে তোমাদের দিতে হবে। বা ওর থেকে একটু বড় সাইজ দিলেও হবে, পার হিসেবে তোমাদের কিন্তু দিতে হবে এটা, ঠিক আছে। পার্টটা যে আছে দেখো, পার্টটা অনুযায়ী তোমাদের এগুলো বানাতে হবে, ঠিক আছে। পার্ট থেকে দেখো, পার্টটা কিন্তু বাড়া আছে, পার্ট থেকে একটু ভেতরে ঢুকে আছে, এটা জাস্ট শো, ঠিক আছে, ফলস শো। তোমাদের সেটা এরকম অনেক গোল্ডের কাজে হয়, ফলস পঙের মতন লাগবে, সেগুলো কিন্তু হাইট কম, ঠিক আছে। গোল্ডের কাজে প্রচুর চলে এরকম, সেগুলো হাইট কম থাকে। আমরা যেভাবে বল নিয়ে যেভাবে সাজিয়ে দিই সেইভাবে সেগুলো সাজাতে হয়, সেগুলো কিন্তু পঙের মতনই লাগে, ঠিক আছে। তো এবারে বারে দেখো, এরকম এরকম সেটিং বেশি ক্ষেত্রে বালি রিং, ঠিক আছে, বালি রিংয়েতে এইসব সেটিং কাজে লাগে। তোমরা দেখো এখানে এখানে দেখো ভি শেপ গোছের এখানে কলেরটা আছে, হালকা হালকা ভি শেপ গোছের আছে, তোমরা সাইড থেকে বুঝতে পারবে। দেখো এখান থেকে বুঝতে পারবে, এখান থেকে বুঝতে পারবে, এখান থেকে বুঝতে পারছো, দেখো হালকা এখানটা ভি শেপ গোছের আছে। এটা একটা পার কলেটে যেমন আমরা কলেট বানাই সেভাবে বানাতে হবে। পাথর পাথর কলেটে সেটিং হবে না, পাথর সেটিং হবে এই যে বারগুলো দেওয়া আছে সেই প্রসেসে তোমাদের বানাতে হবে। এইগুলো বারগুলো যে দেওয়া আছে সেই প্রসেসে তোমাদের এইগুলো বসাতে হবে, তাহলেই কিন্তু সেটিং হবে। তোমরা ফ্রি করলে হবে না। এই যে কলেট আছে দেখো, এই কলেট কিন্তু আহ, উম, এই কলেটে আটা নেই, এই পাড়ে এই এই যে পাড়টা আছে, ডাঁটটা আছে, যেটা বার বলা হচ্ছে, সেই বারেতে কিন্তু দুদিকে প্রেসারে সেইভাবে সেটিংওয়ালাতে কাজ আছে। প্রত্যেকটা সেটিং প্রত্যেকটা আংটি সেটিংওয়ালাতে কাজ আছে, কিন্তু তোমাদের সেই প্রসেস বানিয়ে দিতে হবে যাতে সেটিংওয়ালাতে সমস্যা না হয়। কিভাবে বানাতে হবে এগুলো, কতটা ভেতরে থাকতে হবে, সেগুলো তোমাদের দেখানোর জন্য এটার জন্য আমি একটা নেক্সট ভিডিও বানিয়ে দেবো, যাতে তোমরা বুঝতে পারো। পাথর সবসময় একটু ঢুকে থাকবে, পাথর ঢিলে হলে সেটিং করতে সমস্যা হবে। আহ, সেই জন্য তোমাদের বারবার বলছি, তোমরা কাজ করবে, ভিডিও বা ভিডিও বলো ফটোই বলো, ভালোভাবে বুঝে নেওয়ার নিয়ে কাজ করবার চেষ্টা করবে, তাতে তোমাদেরই ভালো হবে। প্রত্যেকটা রাউন্ড রাউন্ড পাথর দেওয়া আছে, রাউন্ড পাথরে গ্যাপে গ্যাপে দেখো একটা করে বার দেওয়া আছে, মানে ডাঁট গোছে দেওয়া আছে, সেই ডাঁটটা কিন্তু তোমাদের সেইভাবে দিতে হবে। আর কলেট কিন্তু সেইভাবে, এই যে রাউন্ড যে আছে কলেট, সেইভাবে তোমাদের সাজাতে হবে আর টাইট রাখতে হবে। হালকা পাথর ঢুকে থাকবে ডাঁটের মধ্যে, তাহলে কিন্তু এটা সেটিং হবে। আর তোমরা যদি লেবেল লেবেল করে দাও, ডাঁট বাইরে থাকবে কলের ভেতরে, তাহলে হবে না, ঠিক আছে। এটা তোমাদের দেখিয়ে দেবো। এবার দেখো মাইক্রোফোনে দেখো ফিস্টেল, এখানে দেখো
আমি যেমন আগের রিংয়ে তোমাদের দেখিয়েছিলাম, দেখো আগের রিংয়ে তোমাদের দেখিয়েছিলাম এরকম সেটিং দেখিয়েছিলাম। অনেক সবাই কি করে, অনেক ধরনের কাজ বানানো যায়। তোমাদের আগেও অনেকবার বলেছি, জানি না তোমরা কতজন মাথায় নিয়েছো কতজন নাওনি। এখানে দেখো, এখানে জাস্ট শুধু একটা মানে গ্যাপ দিয়ে পংটা কেটে দিয়েছে। দেখো মাইক্রোপং কিভাবে কত ধরনের হয় দেখো, তোমাদের বোঝাচ্ছি। দেখো মধ্যিখানে দেখো মিডিল মিডিল যে আমরা কাটার দিয়ে কাটি, পাথরের সোজা সোজা, এখানে ব্লেস করা আছে। ঠিক আছে, ব্লেস বলতে আমরা যেমন চ্যাম্পার মেরে দিই, দেখো এখানে বুঝতে পারছো তোমরা, হালকা চ্যাম্পার মারা আছে। ঠিক আছে, চ্যাম্পার বলতে এগুলো আমরা ব্লেস বলি। জুয়েলারি যারা গদিতে কাজ করে ব্লেস বলে। ঠিক আছে, আর তোমাদের এইভাবে বানিয়ে দিতে হবে। তোমরা কাটা মারার পরে যে সাইডে যে মানে জায়গাটা থাকে সেটা তোমরা, আমরা চ্যাম্পার মারলে কি হয়, কীরকম হয়, ধরো একটা কলের করে দুধারে চ্যাম্পার মারলাম, বা ভেতরে যেরকম চ্যাম্পার মারি, চ্যাম্পার মারলে যেরকম পজিশানটা হয়ে যায় সেই পজিশানটা মানে যেরকম দেখতে লাগে সেইভাবে দেখতে লাগবে। এবার আমরা যে এই যে দুটো পাথরের মধ্যখানে যে প্রং কাটি, দেখো এই প্রংটা কিভাবে কাটা আছে, দেখো হালকা জাস্ট একটু গ্যাপ দিয়ে কাটা আছে, সোজা কাটা আছে। সোজা বলতে এখানটা হালকা একটু টেপার আছে, বাদ বাকি কিন্তু এখানটা একই লেভেলের আছে। ঠিক আছে, এটা এক ধরনের হয়ে গেল। এটা দেখো, এটাও সেম আছে, খালি পাথরের মধ্যখানে দেখো এটা ফ্রেঞ্চ পাবে। দেখো এটা ফ্রেঞ্চেস পাবে। দেখো এখানে ডব্লু গেজের আছে। দেখো তোমাদের সেই সময় দেখিয়েছিলাম যে প্রোফাইলে অনেক রকমের শেপ আছে, তোমরা যেরকম তোমাদের রিকমেন্ড থাকবে তোমাদের বানিয়ে নিতে হবে। ঠিক আছে, দেখো এখানে ডব্লু গোছের আছে হয়ে, এটা যেমন ইউ গোছের আছে, এখানে ডব্লু গোছের আছে। এখানটা দেখো কাটার সেইভাবে কাটা আছে, সোজা করে জাস্ট দুটো পংকে আলাদা করা আছে যাতে এটা দেখো এবারে তফাৎ কি বুঝছো তিনটের মধ্যে, দেখো তোমাদের বলেছিলাম এই মাইক্রো সেটিং অনেকভাবে অনেক ধরনের বানানো যায়। এটা দেখো মেটেল দেখো কম কতটা, এই সরি এটা কতটা বেশি, এটা দেখো কত কম। কেননা এটা জায়গাটা বেশি নিয়ে নিয়েছে, আর এটা সেইভাবে সেটিংয়ের জন্য, সেটিংয়ের যেরকম স্টাইল দরকার, যেরকম রিকমেন্ড দরকার সেইভাবে দেখানো হয়েছে, যাতে তোমরা সেইভাবে রিকমেন্ড অনুযায়ী কাজ বানাতে পারো, যেরকম দরকার সেরকম বানিয়ে ফেলতে পারো। প্রসেস একই, দেখো কাজ বানাবার প্রসেস একই, এটার খালি প্রোফাইল নেওয়ার ব্যাপার, টুলস নেওয়ার ব্যাপার, যেরকম দরকার সেরকমই তোমরা বানিয়ে ফেলতে পারবে। এই নয় যে মাইক্রো সেটিং বলে মাইক্রো সেটিং একই ধরনের হয়, প্রত্যেকটা শেপের আলাদা রকম তোমাদের বানিয়ে ফেলতে পারবে। এটা দেখো একটা ভি শেপ গোছে লাগছে, এটা একটা ভি শেপের গোছের লাগছে। এটা কেন লাগছে বলে দিই তোমাদের, এর যে কাটারটা নেওয়া হয় এই কাটারটা সেইভাবে যে গোল আসে, কাটারটা গোল নিলে এখানের যে ধারগুলো আমাদের যেটা চৌকো চৌকো ভাব যেটা লাগে সেটা কেটে যাওয়ার পরে এখানটা কিন্তু এরকম চলে আসে। ঠিক আছে, তো আমি প্রত্যেক ভিডিওতে সেই জন্যই বলে থাকি যেরকম রিকমেন্ড সেই অনুযায়ী তোমরা বানাবার চেষ্টা করবে। এখানটা অনেক জায়গায় চৌকো হয়, অনেক জায়গায় এরকম দেখো ট্যাঙ্গেল গোছের লাগছে, ভেতরটা রাউন্ড যেহেতু কাটার দিয়ে ওটা বুলিয়ান ডিফেন্ড করে দিয়েছে, তো সেই কারণে ট্যাঙ্গেল গোছের লাগছে। আর এটা দেখো, দেখতে পাচ্ছ তোমরা, তোমাদের জুম করে দেখাচ্ছি আমি, এটার থিকনেস
এটা থিকনেস আর এটা থিকনেস। দেখো এগুলো সেইভাবেই বানানো আছে। এগুলো দেখো প্রংগুলো লেজি লেজি, মানে আমাদের যেভাবে প্রং মানে সাজায়, মানে বল দিয়ে বলো বা মাথাটা গুলিয়ে দিই ফিলিট করে, সেইভাবে প্রত্যেকটা গুলোনো আছে। এগুলো হ্যান্ড সেটিংওয়ালাদের কাজ। তো তোমরা যদি মনে করো এরকম ফিনিশিং দিয়ে দিয়ে দেবো, তাহলেও সেটাও দিতে পারো। আর যদি না না দিতে পারো, তাহলে সেটিংওয়ালারা এগুলো রাউন্ড রাউন্ড করে নেবে। এগুলো দেখো প্রত্যেকটা রাউন্ড রাউন্ড দেওয়া আছে। এখানে আমি তোমাদের জুম করে দেখাচ্ছি, এখানে রাউন্ড, এখানে রাউন্ড, এখানে রাউন্ড, এখানে রাউন্ড, তিনটে দেখো সেটিংয়ের সেটিং একই, কিন্তু তিনটেকে তিন রকমভাবে বানানো হয়েছে। এটা একরকম, এটা একরকম, এটা একরকম। এবার এটা দেখো, স্যারেট প্রং, এটা স্কলা, প্রত্যেকটা নাম আলাদা। এটা কি আছে, সেম এইটার মতন তোমাদের কলের বানাতে হবে। এটা ভি নেই, এটা দেখো এখানে কিন্তু দেখা যাচ্ছে টপটা। এটা যেমন ভি আছে, এটা ভি নেই, কিন্তু যেভাবে আমরা কলেট করি, কারা কলেট, কলেট করবার পরে দুদিকে পং আমাদের বসিয়ে দিতে হবে। দেখো এইটা, এটা, এটা, তোমরা যদি এরকম ধরনেরও যদি বানিয়ে, তোমাদের এই জিনিসটা কিন্তু গ্যাপ কম করতে হবে। এরকম করে দুদিকে পং সাজালে হবে না, দুদিকে খোঁচা দিয়ে দিলে হবে না, ঠিক আছে? এটারও কাজ আছে, এই সেটিংয়েরও কাজ আছে, প্রত্যেকটা সেটিংয়ে আলাদা আলাদা কাজ আছে। সেইভাবে তোমাদের ক্যাট প্রোফাইল বানিয়ে দিতে হবে, ক্যাট ডিজাইন বানিয়ে দিতে হবে। তোমরা যারই কাজ শেখো না কেন, তোমাদের যেখানেই কাজ শেখো না কেন, তোমাদের এটুকুই বলবো, তোমরা কাজের সম্বন্ধে সব কিছু নলেজ নিয়ে নাও, যাতে তোমরা কাজ যেখানে খুশি করতে পারবে, যেখানে খুশি কাজ করতে পারবে, কোনো প্রবলেম হবে না। যাতে কাজ তোমাদের বানাতে প্রবলেম না হয়, তোমাদের জন্যই কিন্তু এইসব আমি সব ধরনের প্রসেস দেখাচ্ছি, সব ধরনের ভিডিও বানিয়ে দেখাচ্ছি, যাতে কোনো অসুবিধা না হয়। সেটিং অনেক ধরনের হয়, কলেট দেখো এটাও করা আছে, এগুলো করা আছে, কিন্তু এটার মধ্যে এটা ডিফারেন্ট কি আছে, এটা কত ঘন ঘন দেখো, এটা গ্যাপ দিয়ে। আর এটা যেইভাবে সেটিং করা আছে, এই কলেট একদম পাশাপাশি বসাতে হবে, হালকা 0.2 কি 0.3 তোমাদের এটা আমি বানিয়ে দেখাবো, যেভাবে এটা বানাবার প্রসেস সেটাও তোমাদের দেখাবো। এতে গ্যাপ বেশি দিলে হবে না, জাস্ট সেটিং হওয়ার পর মনে হবে দুটো স্টোন একদম পাশাপাশি ঠেকে আছে, সেইভাবে তোমাদের এই কাজের মানে সেটিংয়ের প্রসেস তোমাদের বানিয়ে দিতে হবে, যাতে সেটিং বলাতে সমস্যা না হয়। এটার মধ্যে এটা ডিপেন্ড কি বুঝতে পারছো, এটা দেখো কত গ্যাপ গ্যাপ আছে। এটা যেহেতু বিজিল বা বল সেটিং, এটা গ্যাপ তো দিতে হবে, নালে এখানটার সমস্যা হবে। এটার একটা সৌন্দর্য আলাদা, এটা একটা সৌন্দর্য আলাদা, এটা একটা সৌন্দর্য আলাদা, প্রত্যেকটা কাজের সৌন্দর্য আলাদা আলাদা ব্যাপার আছে। তোমাদের যেরকম দরকার সেরকম বানিয়ে দিতে হবে, সোজা কথা, ঠিক আছে? এটা কিছু নেই, কলেট বানাতে হবে। কলেট বানিয়ে তোমরা সেটা গোল পাতুরি হোক বা চৌকো হোক বা ইউ শেপের হোক, যাই শেপেরই হোক না কেন, প্রত্যেকটা সেটিংয়ে প্রত্যেকটা রকম কাজ আছে। এইটার ক্ষেত্রে তোমাদের বলি, দুটো কলেট পাশাপাশি রাখতে হবে, গ্যাপ থাকলে হবে না বেশি, হালকা 0.23 গ্যাপ দিয়ে, 0.3 থেকে 2, ঠিক আছে, গ্যাপ দিয়ে সেইভাবে তোমাদের কলেট সাজিয়ে দুদিকে প্রং দিতে হবে।
এই এই স্টোন এই দুটো পঙের মাধ্যমে কিন্তু এইটা এই পাথর এই দুটো পাথরে আটকাবে, আবার এই পাথর এই দুটো পঙে আটকাবে। ঠিক আছে, এটা হচ্ছে সেটিংয়ের প্রসেস বা কাজ বানাবার প্রসেস। টোটাল সেইভাবে প্রত্যেকটা দেখো, আমি প্রত্যেকটা রিং তোমাদের বুঝিয়ে বললাম। তোমরা কতটা কি মাথায় নিতে পারলে, কতটা কি জানতে পারলে নোট করে রাখবে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবে। আরেকটা দেখো, একটা রিং তোমাদের দেখাচ্ছি, প্রত্যেকটা এই রিংটাও তোমাদের বানিয়ে দেখাবো। দেখো এখানে একটা সোজা বার পিস আছে, দেখো পাবে সেটিং আছে, পাবে সেটিং দুদিকে আছে। দুদিকে কীভাবে বানাবে, তোমাদের কতটা কি মেটেরিয়াল থিকনেস নিতে হবে, এই এই দুদিকে ওপরে আছে প্লাস এইদিকে এই গায়ে আছে, এই গায়েও আছে। ঠিক আছে, দুদিকে বলতে দু গায়ে আছে এটা। তো সেইভাবে তোমাদের এরও থিকনেস আলাদা ব্যাপার আছে, সেইভাবে তোমাদের এই থিকনেস নিয়ে কাজ করতে হবে যাতে এরকম ধরনের সেটিং হয়ে যায় বা এরকম ধরনের কাজ তোমরা বানিয়ে ফেলতে পারো। এটা কিন্তু আমরা যে নর্মাল যে 1 mm বলো 1.2 নিয়ে তারপরে 0.2 কি 0.3 ডিপ করে দিলাম তারপরে কাজ বানিয়ে ফেললাম, সেভাবে এটা হবে না। এটার জন্য আলাদা থিকনেস নিতে হবে। দুদিকে দেখতে পাচ্ছ এই যে চওড়াটা আছে, এই যে চওড়াটা আছে, এই দিকেও কিন্তু এই চওড়াটা সেম চাই, তারপরেই কিন্তু এই কাজটা এখানে সাকসেস হবে। তোমরা যদি এইখানে চওড়া নাও, এখানে চওড়া কম নাও, কাজ হবে না। এরকম ধরনের মানে সেটিং যে দেখতে পাচ্ছ কাজ বানাতে পারবে না, সমস্যা হবে। এইখানে যা থিকনেস আছে, যা চওড়া আছে, তোমাদের সাইডেও কিন্তু সেভাবে থিকনেস নিতে হবে বা চওড়া নিতে হবে, তাহলে কিন্তু এইটা তোমরা এরকম যে আছে এদিকেও সেম বানাতে পারবে, এদিকেও সেম বানাতে পারবে। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা সেটিং প্রত্যেক রকমের হয়, আরও এর থেকে আরও অনেক ধরনের মানে সেটিংয়ের প্রসেস আছে। ওটা ডিজাইন অনুযায়ী ডিপেন্ড করে, যেরকম ডিজাইনে থাকে, যেরকম ডিজাইনে দেখায়, সেভাবে রিকমেন্ড অনুযায়ী এটা কিন্তু আমাদের বানিয়ে দিতে হয় ক্যাটওয়ালাদের। তো তোমাদের প্রত্যেককে বলবো তোমরা ভিডিওটা ভালোভাবে মনোযোগ দিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে মাথায় নিয়ে নেওয়ার চেষ্টা করবে, আর নোট রেখে মানে করে রাখার চেষ্টা করবে যাতে তোমাদের কোনো জায়গায় কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, অবশ্যই ভিডিও লাগলে তোমরা কমেন্ট করবে, মানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, কমেন্ট করতে ভুলবে না। ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে। আর আবারও তোমাদের বলছি, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে, আমার ভিডিও থেকে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। শেয়ার করতে বলবে না, যত বেশি শেয়ার করবে নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছবে, তারা একটু অন্তত হেল্প পাবে আমার চ্যানেলে ভিডিও দেখে। তোমরা সবাই জানো আমার চ্যানেলটা একটা ইনস্টিটিউট। ঠিক আছে, আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট। তো যদি ভিডিও প্রথম থেকে মনোযোগ দিয়ে দেখে লাস্ট পর্যন্ত দেখে, নোট করে, প্র্যাকটিস করতে পারে, 100% কাজ শিখবে। আমি যতটা কাজ জানি ততটা তোমাদের তুলে ধরার চেষ্টা করছি, তোমাদের দেখানোর চেষ্টা করছি, যাতে তোমরা সেভাবে কাজ শিখতে পারো। আবারও বলছি, যেসব ইনস্টিটিউটগুলো এখন কাজ শেখাচ্ছে বা অনেক অনেক স্টুডেন্টরা প্রবলেম ফেস করছে, তাদের থেকে তোমরা যদি আমার চ্যানেলের ভিডিও যদি মনোযোগ দিয়ে দেখে নোট করে প্র্যাকটিস করতে পারো, তাদের থেকে বেটার কাজ শিখবে। এটুকু জোর গলায় বলছি, অনেকবারই বলেছি আমি তোমাদেরকে। তো আবারও বলছি, সেই সব ইনস্টিটিউটের থেকে ভালো কাজ শিখবে, এটুকু তোমাদের বলে দিচ্ছি। তো আজকের ভিডিও এখানে শেষ করছি।
আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের কিছু না কিছু ভিডিও নিয়ে আসছি শেখাবার জন্য, দেখাবার জন্য, যাতে তোমরা সেইভাবে এগিয়ে যেতে পারো। তো আজকে ভিডিও এখান পর্যন্ত। থ্যাংক ইউ। জয় হিন্দ।